আসসালামু আলাইকুম। বাদশাহ আমানুল্লাহর বিচক্ষণতা। দুই ভাই আফগানিস্তানের রাজধানী কাবুল শহরে দীর্ঘদিন ধরে কসাইগিরি করে প্রচুর টাকা উপার্জনের পর বাড়ি ফিরছিল। পথেই এক ফকিরের সাথে তাদের দেখা হলো। ফকির ও তারাই এক গাছের নিচে বসে খাবার খেল। ফকির তাদের সম্বন্ধে ওয়াকিবহাল হলো। ফকির বলল, তোমরা এত টাকা উপার্জন করে বাড়ি ফিরছ, টাকাগুলি আমাকে একবার দেখাও। ফকির টাকাগুলি নিয়ে তার থলিতে পুরে নিল। দু ভাই তৎক্ষণাৎ ফকিরের কাছ থেকে টাকাগুলি ছিনিয়ে নিল। ফকির তখন প্রাণপণে চিৎকার শুরু করে দিল। ফকিরের চিৎকারের বিষয় ছিল, আমার টাকা এরা দুজনে ছিনিয়ে নিয়েছে। চিৎকারে বেশ কিছু লোক সমবেত হলো। ফকির বর্ণনা দিল, আমি দীর্ঘদিন ধরে রাজধানী শহরে থেকে ভিক্ষা করে টাকাগুলি উপার্জন করেছি। খেতে বসে গল্পে সে কথা প্রকাশ করায় ওরা দুজনে মিলে আমার টাকাগুলি ছিনিয়ে নিয়েছে। অপরদিকে দু ভাইয়ের কথা তো বানিয়ে বলার দরকার নেই, তারা যা ঘটনা তাই বলল। সমবেত লোকজন দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল। তারা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারল না। অগত্যা তারা ফকির ও দু ভাইকে বাদশাহ আমানুল্লাহ দরবারে হাজির করল। বাদশাহ উভয়ের বক্তব্য শুনলেন। তিনি একটা পাতিলে পানি গরম করতে বললেন। পানি গরম হলে তিনি টাকাগুলি পানিতে ফেলে দিলেন। পানির স্বাভাবিক রং বদলে গেল, কারণ টাকাগুলিতে কসাইগিরির রক্ত লেগেছিল। বাদশাহ এবং উপস্থিত সকলে বুঝলেন টাকাগুলির সত্যিকার মালিক দু ভাই। টাকাগুলি তাদের দিয়ে দেওয়া হলো এবং ফকিরকে শাস্তি দেওয়া হলো। শিক্ষা: অনেক সময় উপস্থিত বুদ্ধি বিচারের কাজে সহায়ক হয়। আসসালামু আলাইকুম।